আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাথে করে চলে আসলাম পটল আর ডিমের জাদু। বললাম কি জন্য? এই জন্য বলছি। তো আজকে দুপুরে রান্না কি করলাম? আজকে দুপুরে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আর এই ডাল কতটা আমার ছেলের খুব পছন্দ, ঠিক আছে? ও অনেক পছন্দ করে। এটা দিয়ে যদি ভাত দিই না, একটু পরে পরে বলবো আম্মু আমার ভাত দাও, একটু পরে পরে বলবো আমি ভাত খাবো। এই অবস্থা। আজকে এত মজা লাগছে, রান্নাটা অনেক মজা লাগছে। কিন্তু আজকে তেমন শরীরটা ভালো ছিল না, তো ভাবছি আজকে বেশি কিছু করব না, হালকা পাতলা রান্না করব। তো হালকা পাতলার মধ্যে হয়েছে এগুলা। ছেলে মেয়ের পছন্দ হয়েছে এটা, আর আমার জন্য করছি পটল দিয়ে আর ডিম দিয়ে জাদুর রান্না। কেন বলছি জাদুর রান্না? এত মজা গাইস। আমি প্রথম ফার্স্ট এটা আজকে ট্রাই করছি, খুব ভালো লাগছে। আগে করছিলাম বেগুন দিয়ে এভাবে ভাজছিলাম, খুব ভালো লাগছে। কিন্তু আজকে করলাম পটল দিয়ে। গাইস এত মজা লাগছে। এই তো সাথে দিয়ে দিছিলাম একটু আলু আলু কিচি কিচি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়ে ডিমটা পুরো ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে পটলটা ছিলে মাঝখান থেকে বিচিটা ফেলে দিছি, ঠিক আছে? এখন হচ্ছে ওইটার মাঝখানে দিয়ে দিছি আমার জাদুর রেসিপিটা, ঠিক আছে? ডিমটা দিয়ে দিছি, খুব ভালো লাগছে আমার। আজকে ভাতটা অনেক মজা করে খাইছি আজকে আমি, ঠিক আছে? আর আমার কাছে এমনি তো একটু সবজি ভুনা, সবজি ভাজি এগুলো ভালো লাগে। একটু নতুন নতুন আইটেম করলে ভালো লাগে আমার কাছে। তো এই তো ভাজা নিচ্ছি, ভাজলেই হবে। ভাজা শেষ, আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। এখন হচ্ছে রান্না বসাই দেব। এই তো ফাইনাল লুকে যে ভাজার পরে যে এরকম দেখা গেছে। এই তো সব কীভাবে বসাইছি সব কিছু মানে একদম কষায় নিব। কষায় একদম পুরো তেল যখন উঠে যাবে উপরে, তখন আর কি পটলটা দিয়ে দেব, ঠিক আছে? পটলটা যখন হয়ে আসবে, এই তো আমি কিন্তু সামান্য কিছু মশলা দিয়েছিলাম। এই তো কষানো হয়ে গেছে প্রায়, আমার এটা শেষ। এখন হচ্ছে এগুলা দিয়ে দিব, পটলটা দিয়ে দিব। কিভাবে রান্না করছি অবশ্যই দেখেছেন। এই যে পটলটা দিয়ে দিছি, এখন ভালো করে একদম কষাবো। একদম লো আছে রেখে একদম মানে সিদ্ধ যেতে হয়ে যায়, ভিতরে মশলাটা ঢুকে ভালো করে। তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল গাইস, দেখেন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টির মাঝখানে আমার ছেলে বলতেছে আম্মু আমি নুডলস খাবো। হ্যাঁ, কী করবো, রান্নার ফাঁকে এখন নুডলস তৈরি করলাম ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য। ঘরে কিছু সবজি ছিল না, নুডলসের জন্য গাজর আলু ছিল না, তো শুধু ডিম দিয়ে একটু রান্না করে দিলাম ছেলেকে। তো এই তো আমার রান্না হয়ে গেছে, প্রায় শেষ। একটু পরে পরে এসে বলতেছে আম্মু রান্না কি হয় না এখনও, আম্মু রান্না কি হয় না এখনও। তো এই তো হয়ে গেছে আমার প্রায়। একটু ধনেপাতা দিয়ে দেবো সাথে। আমি কিন্তু মশলাটা দিচ্ছি হাতে করা মশলা। নুডলসের মশলাটা না অবশ্য বাচ্চাদের খাওয়াটা ভালো না, অনেক দিনের থাকে তো ক্ষতি করে। তো গাইজ আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আশা করি আমার ব্লগটা আজকে ভালো লেগেছে। অবশ্যই রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তো কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।